আজকে সারাদিনে দুটো গাড়ি করতে হবে, এই একটা গ্ল্যামার আর একটা গাড়ি আছে আরটিআর, কিন্তু ওই গাড়িটা সারাদিনে আমাদের কমপ্লিট করতে পারেনি। হ্যালো গাইজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইজ এখন চলে এসেছি গ্যারেজে, আর আজকে একটা গাড়ি আমি খুলেছি। ওই গাড়িটা ইঞ্জিন খুলেছি, কালার প্লেট পাল্টাতে হবে ওর। আর আজকেও একটা সার্ভিস হচ্ছে, সার্ভিসটা করছে আমাদের একটা ছেলে, ও ফুল সার্ভিস করবে। ওই যে ও করছে সার্ভিস, আর এই তো BS6 HF ডিলাক্স ফুল সার্ভিস করছে ও। আর আমি করছি একটা গ্ল্যামারের কালার প্লেট লাগাতে হবে, নতুন মনে হয় টায়ার লাগবে, আর কার্বোরেটর আর ফিল্টার করে দিতে হবে, তাহলে নিয়ে হয়ে যাবে। বাকি টায়ারটা খুলছে আমাদের সাহেব, ওর নামই সাহেব, তার জন্য ওকে সাহেব বলে রাখতে হয়। এই যে সাহেব সরকার, আর এই যে ও সার্ভিস করার জন্য চাকা বাঁকা পরিষ্কার করছে, আর আমি কালার কভার অলরেডি খুলে দিয়েছি। এই যে এখন কালার প্লেটগুলো লাগাবো নতুন দিয়ে, টায়ারটাও খুলছে, টায়ারটাও নতুন লাগিয়ে তারপর এই কাজটা শেষ হয়ে যাবে। আমি একটা বলেছিল তার জন্য। তো গাইস আরটিআর কাজ করে আমি গ্ল্যামারের কার্বোরেটর খুলেছি, যেটা আমি দেখালাম। এটাই একটা নতুন পাইপ লাগাতে হলো, আর এটা হলো মিক্সচার রবার্ট। যারা মিস্ত্রি সাহেব আছেন তারা অবশ্যই জানেন যে কার্বোরেটরে একটা মিক্সচার রবার্ট লাগে, ওই রবার্টটাই আমি লাগালাম নতুন, কারণ ওর রবারটা খেয়ে নিয়েছিল। তারপরে ফিল্টারটা পরিষ্কার করছিলাম, ফিল্টারটাও খারাপ হয়ে গিয়েছিলো, তার জন্য আমরা নতুন লাগিয়ে দিয়েছি। ফিল্টারটা কত সুন্দর লাগছে, প্যাকেজিংও খুব সুন্দর হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। তো গাইস এই গেলাম আমার গাড়ির ট্রাফিক, কার্বোরেটর, তারপর কার্বোরেটর একটা পাইপ, একটা মিক্সচার রবার্ট লাগিয়ে দিয়ে এই গাড়িটা হয়ে গেছে। কিন্তু ওর যে চাকা, এই যে চাকা খোলা আছে, এই চাকাটা ও নতুন লাগাবে না, লাগাবে গাইজ পুরাতন। তার জন্য আমাকে ছাদে উঠে দেখতে হবে পুরাতন কোন পাইপ ভালো, কোন টায়ার ভালো আছে, তারপরে লাগবে। আর এখন যে আরটিআরটার আমি কালার কভার খুলেছিলাম ওটা ফিটিং হয়ে গেছে, এই যে এটা। আর হালকা পাতলা কাজ আছে, যেমন ট্যাঙ্কি ওয়াশ, বাকি ট্যাঙ্কির মাল সব খুলেছে এই সরকার। আর এখন আমার এই কাজটা এখন হয়নি, শুধু টায়ারের লেগে দাঁড়িয়ে আছি। টায়ারে উঠবো এখনই, ছাদের উপরে, টিনের উপরে আছে। এই যে গাইজ পুরো টায়ার, মানে যতটা টায়ার বদলেছি সব টায়ার উপরে আছে ছাদের উপর। আর এখানের মধ্যে আমি টায়ার ধরছি কোনটা ভালো আছে। এটা 18 নম্বর টায়ার, 318 নম্বর, এই যে 318 নম্বর। দেখি এটা, আরে ভালোই আছে গাইজ, কিন্তু এটাতে প্রবলেম কি ওটা দেখতে হবে, কিসের জন্য এটা পাল্টেছে। কিছু হয়নি অবশ্য, লিক বাগেরা শুধু হতো তার জন্য। তো আমি এই টায়ারটা এখন নিচে নামাবো, দিয়ে এই টায়ারটাই লাগাবো। তো টায়ারটাও ভালো লাগছে আমাকে দেখতে। বাকি দেখা যাক নিচে নিয়ে যে কি হয়। এখন নতুন ব্রেক শো টায়ারটা লেগে যাবে এটা, তারপর পিছন চাকা কমপ্লিট করে সামনেকার চাকাটাও খুলে একটু পরিষ্কার করে দিতে হবে। তো গাইজ এই গাড়িটার কাজ করছিল, দিয়ে এই গাড়িটা প্রায় কাজ শেষ, খালি হ্যান্ডেলের কাজ বাকি আছে, কারণ হ্যান্ডেলটা পুরো টাল আছে। আর আমি পেছনকার একটা ইন্ডিকেটার ভেঙে গিয়েছিল, তার জন্য লাগালাম। আর আরও একটা জিনিস লাগিয়েছি, এই যে তলে এই যে জালিটা দেখতে পাচ্ছেন, এই জালিটা লাগিয়েছি, কারণ এই জালিটা ভেঙে গিয়েছিল। জালিটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে জালিটা, এই দুটো পার্টে দুটো মাল লাগা থাকে, এই দুটো মালটা ভেঙে গিয়েছিলো, তার জন্য এটা পাল্টালাম পুরো। আর এখন এটা লাগাচ্ছি, দিয়ে চলে যাব বাড়ির দিকে। বাকি এটা লাগিয়ে চলে যাব বাড়ি। ফিলহাল এই পর্যন্ত কাজ, কালকে হার্ড লিফট করে নিয়ে আসবে, তারপর কাজ হবে। আর আমি যে গ্ল্যামারের কাজটা করছিলাম ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে, দিয়েই আরটিআর কাজটা আমি লেগেছি করতে। বাকি রুবেল ভাইরা গিয়েছে অন্য জায়গা, তার জন্য আমি আরটিআর কাজটা করছি। তো গাইজ এখন চলে এসেছি বাড়ি, আর আজকে দেখতে পেলেন আমরা যা যা করলাম। তো আই হোপ আজকে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।